কত রকমের টপিক থাকতে পারে। টপিকগুলোর মধ্যে একটা হচ্ছে ট্যাগ, একটাকে আমরা বলি হচ্ছে মার্ক, অথবা আমরা বলি এটাকে আস্কিং, অথবা আমরা এটাকে বলি হচ্ছে লিস্টেড প্রাইস। আচ্ছা, তাহলে এইটা একটা টপিক আপনার। এখানে আরো অনেকগুলো টপিক আছে, আমরা একটা একটা করে একটু দেখার চেষ্টা করি। এখানে আরেকটা টপিক চলে আসলো, সেটা হচ্ছে আমাদের সেল প্রাইস। অ্যান্ড দেন এখানে আরো একটা টপিক পাওয়া যাবে, সেটা হচ্ছে আমাদের কস্ট প্রাইস। আরো কতগুলো বিষয় এখানে কাজ করবে, আমি এগুলো সবগুলোর বর্ণনা দিয়ে তারপরে হচ্ছে আমরা রিলেশনের দিকে যাওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। এখানে আরেকটা টপিক পাবেন ডিসকাউন্ট, অ্যান্ড দেন এখানে পাবেন প্রফিট, আরেকটা ঘটনা এখানে পাবেন লসের, অ্যান্ড দেন এই জায়গাটায় আরো আমরা টপিক পাবো এখানে, সেটা হচ্ছে মার্কআপ। তাহলে এখানে একটু খেয়াল করে দেখেন টপিক কয়টা আছে, একটু বোর্ডের দিকে আমরা একটু ফোকাস করি। প্রথম কাজ হচ্ছে আমরা কি তাহলে দেখতে চাইছি টপিকগুলো, দেখেন তো কয়টা টপিক আছে। সেটা হচ্ছে এই যে কস্ট প্রাইস, এটা একটা টপিক, সেল প্রাইস এটা 2 নাম্বার একটা টপিক, প্রফিট একটা টপিক, লস এটা আরেকটা টপিক, ডিসকাউন্ট একটা টপিক, ট্যাগ মার্ক এগুলো সব অবলিক দেওয়া, তার মানে ডেফিনেটলি বোঝা যাচ্ছে এগুলো একই টপিক। 6 নাম্বার এটা একটা টপিক, লাস্ট ওয়ান 7 মার্কআপ এটা আরেকটা টপিক। এই 7টা টপিক এটাই হচ্ছে মূল টপিক। আপনি লস প্রফিটের চ্যাপ্টারে গেলে এই 7টা টপিকের বাইরে কোনো কোশ্চেন আসবে না না না। যত পেঁচাপেচি করুক আর যাই করুক, ঘুরায় ফেরায় আপনাকে হয় বলবে কস্ট প্রাইস কত বের করেন, অথবা বলবে সেল প্রাইস কত বের করেন, অথবা বলবে আপনার আস্কিং প্রাইস কত, ট্যাগ প্রাইস কত বের করেন, অথবা বলবে ডিসকাউন্ট প্রফিট বা লসের টাকা কত বা পার্সেন্টেজ কত, অথবা বলবে মার্কআপটা কত বা মার্কআপ করছেন কত পার্সেন্ট। এর বাইরে কোশ্চেন যাবে না। তবে এই জায়গায় মাঝে মধ্যে হঠাৎ করে খুবই রেয়ার কেস পাওয়া যাইতে পারে মার্ক ডাউন, ঠিক আছে, সেটার চিন্তা পরে আগে মার্কআপের ঘটনাটা মাথায় রাখেন। এই 7টা টপিকের বাইরে আপনার এই চ্যাপ্টারটা থেকে কখনোই কোনো কোশ্চেন আসবে না, এতটুকু একদম নিশ্চিন্তে থাকতে পারেন। তাহলে এখন কোশ্চেন 7টা টপিক কি আপনি চেনেন? আমরা কি 7টা টপিক চিনি কিনা? চলেন আমরা একবার একটু চেক করে আসি যে সত্যিই কি 7টা টপিক আমরা চিনি কিনা। প্রথমটা, ফার্স্ট ওয়ান, কস্ট প্রাইস সবাই চিনি, বলার কোনো কিছুই নাই। ক্রয় মূল্য, যে টাকা দিয়ে আমি জিনিসটা কিনে নিয়ে আসছি। সেল প্রাইস ডেফিনেটলি বিক্রয় মূল্য, আমি যে টাকা দিয়ে জিনিসটা বিক্রি করি সেটাকে আমরা বলতেছি সেল প্রাইস। প্রফিট হওয়া মানেটা কি? আমি যে টাকা দিয়ে কিনতেছি তার চাইতে যদি আমি একটু বাড়ায় বিক্রি করতে পারি, তাহলে যে টাকাটা বাড়াইলাম সেটাই হচ্ছে আমাদের জন্য প্রফিট। লস হচ্ছে আমি যে টাকা দিয়ে কিনছি যদি তার চাইতে কম টাকা দিয়ে বিক্রি করি, ঠিক উল্টা ঘটনা, তাই না? প্রফিট হওয়া মানেটা কি? আমি যে টাকা দিয়ে কিনছি তার চাইতে বাড়ায় বিক্রি করব। আর লস হওয়া মানে যে টাকা দিয়ে কিনছি তার চাইতে যদি কমায় বিক্রি করি, তাহলে সেই কমের টাকাটাকে আমরা বলতেছি লসের টাকা। অ্যান্ড দেন আমরা এই জায়গাটায় পাইছি আরেকটা ডিসকাউন্ট। ডিসকাউন্ট দেওয়া মানে কি? ছাড় দেওয়া। যে টাকা দিয়ে বিক্রি করার কথা ছিল তার চাইতে যদি কম টাকা দিয়ে বিক্রি করা হয়, কিছুদিন পরে মনে হয় একটু পাওয়া টাওয়া যাবে, ঈদের মধ্যে ডিসকাউন্ট দেওয়া হয় বিভিন্ন শপিং মলগুলোতে, বিভিন্ন দোকানগুলোতে। তাহলে এই ডিসকাউন্ট দেওয়া মানে কি? যে টাকা দিয়ে বিক্রি করার কথা ছিল সেখান থেকে যদি কম টাকা দিয়ে বিক্রি করা হয়, তাহলে যত টাকা কমাচ্ছে সেটাকে আমরা বলতেছি ডিসকাউন্টের টাকা। এখন কোশ্চেন, তাহলে এইটা কি জিনিস? এই যে ট্যাগ, মার্ক, আস্কিং, এতগুলো নাম কেন দিছেন? সাধারণত এই নামগুলো দ্বারা আমরা কাকে প্রকাশ করতেছি সেটা আগে একটু বোঝার চেষ্টা করেন, যেটার বাংলা বললে মনে হয় আমরা অনেকেই এই জায়গাটা বোঝার সুযোগ পাবো। সেটা হচ্ছে কেমন? বাংলাটা হচ্ছে তালিকা মূল্য, ধার্য মূল্য, লিখিত মূল্য, চাওয়া মূল্য। দেখেন তো এবার একটু ভালো লাগতেছে না অনেকের জন্য? ডেফিনেটলি, কারণ আমরা ছোটবেলায় সাধারণত এই নামগুলো দিয়েই কিন্তু পড়ে অভ্যস্ত, বা এই নামগুলো দিয়েই কিন্তু জেনে অভ্যস্ত। দ্যাটস ওয়াই বাংলা নামগুলো একটু ভালোই লাগে। হঠাৎ করে এখন কোশ্চেনগুলো তো আর বাংলাতে না, ইংলিশে আসবে। দ্যাটস ওয়াই আমাদের একটু খালি ইংলিশ নামগুলোর সঙ্গে পরিচিত হইতে পারলেই কাজ শেষ। তাহলে এখন কোশ্চেন, এতগুলো নাম কেন? সেইটারও তো একটা ব্যাখ্যা দরকার, তাই না? আচ্ছা, প্রথমটাই দেখেন কি লেখা আছে, ট্যাগ প্রাইস। ট্যাগ মানে কি? এটা কি? একটা পেন। এই পেনটার গায়ের মধ্যে স্টিকার দিয়ে যে দামটা লাগানো থাকে সেই দামটাকে আমরা বলতেছি ট্যাগ। অর্থাৎ আপনি যখন কোনো একটা প্রোডাক্ট কিনতে যাবেন, এই প্রোডাক্টের গায়ের মধ্যে যে দামটা লাগানো থাকে সেই দামটাকে আমরা বলতেছি কি দাম? এই দামটাকেই বলতেছি আমরা হচ্ছে ট্যাগ প্রাইস। আপনি ধরেন ঈদের শপিং করতে গেছেন, একটা ড্রেস কিনতে গেছেন, এই ড্রেসটার মধ্যে গায়ের দাম লাগানো আছে 5,000 টাকা।
তাহলে এই 5,000 টাকা কি আপনার কাপড়ের মধ্যে লেখা থাকে নাকি একটা কাগজের টুকরার মধ্যে? কাগজের টুকরা। তো ওই কাগজের টুকরাটাকে আমরা বলতেছি এটাই হচ্ছে ট্যাগ প্রাইস। দ্বিতীয় কথা, আচ্ছা আপনি যে এই প্রোডাক্টের দাম দেখলেন 5,000 টাকা, এটা কি আপনি লিখছেন? না, এটা দোকানদার লিখছে, তাই না, যে 5,000 টাকা এটা বিক্রি করা হবে। তার মানে কি দোকানদার মার্ক করছে এই ড্রেসটা 5,000 টাকায় বিক্রি করা হবে। দোকানদার কি করছে? দোকানদার মার্ক করছে এই ড্রেসটা 5,000 টাকায় বিক্রি করা হবে। এই কারণে এটার আরেকটা নাম হয়ে গেছে মার্ক প্রাইস। কি করা হয়েছে? মার্ক প্রাইস। তার মানে হচ্ছে আপনি মার্ক করছেন, চিহ্নিত করছেন, ঠিক আছে। দ্বিতীয় কথা, যদি কখনো অনেক সময় এমন হয়েছে না আমাদের যে আমরা শপিং করতে গেছি, গিয়ে দেখলাম যে ড্রেসটার দামটা অস্পষ্ট, বোঝা যাচ্ছে না যে এটা আসলে কত দাম। তখন আমরা কি করি? যে সেলস পারসন থাকে তাকে আমরা জিজ্ঞেস করি, ভাই একটু দেখেন তো যে এই ড্রেসটার দামটা কত, এটা খুব অস্পষ্ট, বোঝা যাচ্ছে না। তখন উনি এই ড্রেসটার আপনার দামটা দেখে বলে যে ম্যাডাম কিংবা স্যার এই ড্রেসটার দাম হচ্ছে 5,000 টাকা। তার মানে কি দোকানদার আস্কিং প্রাইসটা বলতেছে, এই ড্রেসটা 5,000 টাকায় বিক্রি করতে হবে বলতেছে, তার চাওয়া মূল্যটা, এই চাওয়া মূল্যকেই আমরা বলতেছে আস্কিং প্রাইস। এই শপিং মলের যে সেলস পারসন উনি আস্কিং প্রাইসটা বলতেছে আমাকে 5,000 টাকা। এই কারণে এটার নামটা হয়ে গেছে 5,000 টাকা, মানে আপনার আস্কিং প্রাইস আমরা বলতেছি। যদি কখনো এমন হয়ে যায় যে সত্যি এই ড্রেসটার দাম এমনভাবে আপনার এই জায়গাটাই দেওয়া আছে, কোনোভাবে বোঝা যাচ্ছে না, খুবই অস্পষ্ট, তখন এনারা কি করে? হয় তাদের ফ্রন্ট ডেস্কে গিয়ে আপনার বারকোড রিডার দিয়ে বারকোড যেটা থাকে সেটা রিড করে দেখতে পারে কম্পিউটারের মধ্যে কত দাম আছে, অথবা তারা এটার কি করে আপনার কোড নাম্বারটা টাইপ করে হচ্ছে বের করে কত আছে। তার মানে কি এই ড্রেসটার দাম তাদের লিস্টের মধ্যেও আছে। দ্যাটস ওয়াই এটার আরেকটা নাম হয়ে গেছে লিস্টেড প্রাইস। আলটিমেটলি সব কথার কিন্তু ঘুরায় ফেরে একটা জায়গায় আসে যে ড্রেসের দামটা কত দোকানদার চাচ্ছে। কিন্তু এই যে বিভিন্ন সিচুয়েশন, এই সিচুয়েশনগুলোর কারণে এইটার নাম শুধুমাত্র এটা যেরকম কস্ট প্রাইস, সেল প্রাইস এরকম হয়েছে, বিষয়টা এরকম না। এটা অনেকগুলো নামে পাওয়া যায়। খুব পপুলার নামগুলোই হচ্ছে এইটা: ট্যাগ প্রাইস, মার্ক প্রাইস, আস্কিং প্রাইস, লিস্টেড প্রাইস, মাঝে মধ্যে মার্কেট প্রাইস এরকমও শোনা যাইতে পারে। এই জন্য পপুলার যে নামগুলো আমি সবগুলো নামে এখানে নিয়ে আসার চেষ্টা করছি। সব সময় কোশ্চিন ট্যাগ প্রাইস দিয়েও থাকবে না, আস্কিং প্রাইস দিয়েও থাকবে না। এটা লিস্টেড প্রাইসও হইতে পারে, এটা মার্ক প্রাইসও হইতে পারে, যে কোনোটাই থাকতে পারে। এই কারণে আমরা যখন শিখবো তখন সবগুলো নামের সঙ্গে পরিচিত হয়ে যাব। আপনাকে শুধু ট্যাগ প্রাইস আমি শিখাইলাম বা আপনি শিখলেন, কিন্তু পরীক্ষার হলে যায় থাকলো আস্কিং প্রাইস, আপনি তো টেনশনের মধ্যে পড়ে যাবেন, আল্লাহ এখন আমি কি করব, আমি তো আস্কিং প্রাইস সম্পর্কে জানি না। কিন্তু আলটিমেটলি ট্যাগ আর আস্কিং যে সেম জিনিস, সেইটা না বোঝার কারণে ওই কোশ্চিনটা অনেক সময় দেখা যাচ্ছে আমাকে ছেড়ে দিতে হচ্ছে এই জায়গাটায়। এরকম যেন না হয় এই কারণে আমরা সব কিছুই শিখবো। তাহলে এখানে গেল কয়টা? কস্ট, সেল, ট্যাগ, ডিসকাউন্ট, প্রফিট, লস, লাস্ট ওয়ান একটা থাকলো মার্ক আপ। দেখেন এইটার কাজটা কি সেইটা মনে হয় তার নামের মধ্যে দিয়েই পাওয়া যাচ্ছে। মার্ক আপ, দুইটা পোর্শন কিন্তু এখানে খেয়াল করে দেখবেন। মার্ক করা মানে কি? চিহ্নিত করা। আর আপ করা মানে হচ্ছে বাড়ানো। তার মানে আপনি যদি বাড়ায়ে চিহ্নিত করেন যে এটার দাম কত, তাহলে সেই বাড়ানোর দামটাকে আমরা বলতেছি মার্ক আপ করা। ফর এক্সাম্পল, ধরেন আপনার একটা স্টেশনারির দোকান আছে, আপনি স্টেশনারির দোকানে এই কলমটা বিক্রি করেন। আচ্ছা কলম কি আপনি নিজে বানান? না, ডেফিনেটলি আপনি হোলসেল থেকে কিনে নিয়ে এসে রিটেইলে বিক্রি করেন, তাই না? আপনি কিনে নিয়ে আসতেছেন হোলসেলে, ঠিক আছে, তারপরে আপনি বিক্রি করতেছেন খুচরা মূল্যে, রিটেইলে আপনি বিক্রি করতেছেন, পাইকারি দামে কিনে নিয়ে এসে খুচরা মূল্যে বিক্রি করতেছেন। ধরেন আপনার পাইকারি এই কলমটার দাম হচ্ছে 50 টাকা, কথার কথা, কত টাকা? 50 টাকা। আচ্ছা বলেন তো, আপনি কি এটার দাম 50-ই হিসাব করবেন? না, আপনি কি চিন্তা করবেন? আপনার দোকানটা ভাড়ার, আপনার ইলেকট্রিসিটি বিল দিতে হয়, আপনার দোকানের কর্মচারীর বেতন দিতে হয়, আপনার গভর্নমেন্টকে ট্যাক্স ভ্যাট দিতে হয়, আপনার আনুষঙ্গিক আরও কিছু খরচ আছে। তারপরে না আপনি চিন্তা করবেন যে আপনি এই কলমটাতে লাভ করবেন, তাই না? অনেকগুলো চিন্তা কিন্তু মাথায় কাজ করে। আপনি সব হিসাব নিকাশ করে টোরে দেখলেন যে আমার এই কলমটাতে খরচ টরচ লাভ টাভ মিলায়ে বাড়াইতে হবে 10 টাকা। কত টাকা আপনি মার্কআপ করতেছেন? 10 টাকা মার্কআপ করতেছেন। তাহলে এখন কোশ্চিন, আপনি মার্কারটার মধ্যে দাম এই জায়গাটাই অ্যাটাচ করবেন কত টাকা, দাম লিখবেন কত টাকা মার্কারের গায়ের মধ্যে। ডেফিনেটলি তখন আপনি বলবেন 50 টাকার জিনিস 10 টাকা বাড়াচ্ছি, তার মানে গায়ের দাম 60 টাকা এবারে আমি নির্ধারণ করলাম যে এই মার্কারটা আমি বিক্রি করতে চাই কত টাকায়? আমি বিক্রি করতে চাই 60 টাকায়। তাহলে দেখেন মার্কআপের কাজটা কি? মার্কআপের কাজটা হচ্ছে আপনি যে টাকা দিয়ে কিনে নিয়ে আসছেন তার চাইতে যদি বেশি টাকা দিয়ে বিক্রি করতে চান,
তাহলে সেই বেশির দামটাকে, বাড়ানোর দামটাকে আমরা বলতেছি মার্কআপ। এখানে একটা কনফিউশন অনেকের তৈরি হয়, স্যার বাড়ানো মানে কি লাভ নাকি বাড়ানো মানে হচ্ছে মার্কআপ, স্যার কমানো মানে কি লস নাকি কমানো মানে ডিসকাউন্ট। খুবই একটা ইফেক্টিভ একটা কোশ্চেন, অনেকের কাছে কিন্তু এটা চিন্তা হয়, স্যার সব বাড়ানো মানেই লাভ না, সব বাড়ানো মানে মার্কআপ না, এখানেই ঝামেলা। সব কমানো মানে লস না, সব কমানো মানে ডিসকাউন্টও না। তাহলে এখন কোশ্চেন, তাহলে বিষয়টা কি? বিষয়টা হচ্ছে আপনি কই থেকে বাড়াচ্ছেন বা কই থেকে কমাচ্ছেন, এটা হচ্ছে ফ্যাক্টর। আপনি যদি ক্রয় মূল্য থেকে কি করেন, ক্রয় মূল্য থেকে বাড়ায়ে যদি বিক্রয় মূল্য নির্ধারণ করেন, সেই বাড়ানোটা কিন্তু আমার কি না, মার্কআপ না, সেই বাড়ানো হচ্ছে লাভ। ক্রয় মূল্য থেকে বাড়ায়ে যদি বিক্রি করেন, সেই বাড়ানোকে আমরা বলতেছি এটা আমাদের প্রফিট। কিন্তু যদি ক্রয় মূল্য থেকে বাড়ায়ে, কস্ট প্রাইস থেকে বাড়ায় যদি ট্যাগ প্রাইস নির্ধারণ করেন, এই বাড়ানো হচ্ছে আপনার মার্কআপ। ক্রয় মূল্য থেকে বাড়ায়ে সেল প্রাইস করলে সেটা হচ্ছে আমাদের প্রফিট, কিন্তু ক্রয় মূল্য থেকে বাড়ায় যদি ট্যাগ প্রাইস নির্ধারণ করেন, এই বাড়ানো কিন্তু প্রফিট না, এই বাড়ানো হচ্ছে মার্কআপ। আবার দেখেন, আপনি যদি ক্রয় মূল্য থেকে কমায় বিক্রি করেন, ক্রয় মূল্য থেকে কি করতেছেন, ক্রয় মূল্য থেকে কমায় বিক্রি করতেছেন, এই কমানো মানে লস। কিন্তু যদি আপনি ট্যাগ প্রাইস থেকে কমায় বিক্রি করেন, সেই কমানো কিন্তু লস না, এই কমানো হচ্ছে ডিসকাউন্ট। তাহলে আপনাকে এই জায়গাটা বুঝতে হবে যে আপনার সোর্স এবং ডেস্টিনেশন, আপনি কই থেকে কই যাচ্ছেন, এইটার উপরে ডিপেন্ড করতেছে যে কোন বাড়ানো মানে প্রফিট, কোন বাড়ানো মানে মার্কআপ, কোন কমানো মানে ডিসকাউন্ট, কোন কমানো মানে লস। এই জায়গাটা আপনাকে কিন্তু বুঝতে হবে, সাবধান একটু। তাহলে আগে আমাদের কাজ কি ছিল, টপিক চিনা। এইবারে তাহলে একটু বলেন যে আমরা কি এই টপিকগুলো চিনতে পারছি কিনা। এই যে 7টা টপিক বোর্ডে দেখতে পাচ্ছি, কি কি ছিল, কস্ট, সেল, ট্যাগ, তারপরে এইদিকে কাদের, প্রফিট, লস, ডিসকাউন্ট, অ্যান্ড লাস্ট ওয়ান হচ্ছে মার্কআপ। ঠিক আছে, এইটা কি ক্লাস? হ্যাঁ, এটা ক্লাস না, এটা গল্প। ঠিক আছে, কার জানি মারুফা চৌধুরীর একটা কোশ্চেন ছিল যে এটা কি ক্লাস নাকি না। না, এটা কোনো ক্লাস না, এটা হচ্ছে আলোচনা হচ্ছে এই জায়গাটায়। আমরা একটু গল্প করতেছি একটা বিষয় নিয়ে। ঠিক আছে, কাদের ক্লাস? আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে কাদের ক্লাস, এটা সবার জন্য ক্লাস, যারা চাকরি নিয়ে টেনশনে আছেন। ঠিক আছে, এটা হচ্ছে তাদের নিয়ে আমরা একটু একটা আলোচনা করার জন্য এই জায়গাটায় নিয়ে চলে আসছি, একটু গল্প হচ্ছে, আড্ডা হচ্ছে। ঠিক আছে, তথাকথিত ক্লাস বলতে আমরা যেটা বুঝি এটা সেই ক্লাস না। ঠিক আছে, আচ্ছা, তাহলে প্রথম কাজ আমাদের কি ছিল? প্রথম কাজ ছিল হচ্ছে আমাদের এই জায়গাটায় টপিকগুলো চিনা। তাহলে আমরা টপিকগুলো চিনে ফেলছি, ফার্স্ট কাজ কমপ্লিট। এইবার আসেন দ্বিতীয় কাজ কি ছিল। দ্বিতীয় কাজ ছিল রিলেশন চেক করা। আসেন তাহলে আমরা একটু রিলেশন চেক করার এই জায়গাটায় চেষ্টা করব, যে দেখি আমরা রিলেশনগুলো বুঝি কিনা। ঠিক আছে, আমরা একটু রিলেশনগুলো চেক করব। এই ছিল হচ্ছে মূল ফরম্যাট আমাদের। এখন রিলেশন মানেটা কি? রিলেশন মানেটা হচ্ছে যে ধরেন আপনাকে যদি এইরকম বলা হয় যে ভাই, আমার একটা স্টেশনারি দোকান আছে, আজকে এই কলমটা আমি বিক্রি করছি, বলেন তো কয় টাকা আমি লাভ করছি? আপনি কি এই কোশ্চেনের উত্তর দিতে পারবেন যে আমি কয় টাকা লাভ করছি এখানে? আপনি এই কোশ্চেনের উত্তর দিতে পারবেন না। আপনি তখন উল্টা আমাকে আরও 2টা কোশ্চেন করবেন যে স্যার আগে বলেন যে এই কলম আপনি কয় টাকা দিয়ে কিনছেন আর এই কলম আপনি কত টাকা দিয়ে বিক্রি করছেন, তাহলে আমি বলে দিতে পারবো যে কত টাকা আপনার লাভ হয়েছে। তাই তো কোশ্চেন করবেন, তাই না? তাহলে দেখেন, লাভ লস বের করতে গেলে কার সাথে কার সম্পর্ক একটু খেয়াল করেন। প্রফিট এবং লস যদি বলা হয় তাহলে কস্ট প্রাইসের সাথে সেল প্রাইসের সম্পর্ক, নট সেলের সঙ্গে কস্ট। এই জায়গাটা একটু অ্যারোটা সাবধান, অনেকে এখানে ভুল করি। ভাই অ্যারো কিন্তু 2 মাথার দিকে দেওয়া হয় নাই, অ্যারো কিন্তু 1 মাথার দিকে, তার মানে এটা আমার ডেস্টিনেশন। ভাই, লাভ ক্ষতি জীবনেও আপনার সেল প্রাইসের উপরে হয় না, না, না। লাভ ক্ষতি যা হোক সব ডিপেন্ড করবে হচ্ছে আপনার কস্ট প্রাইসের উপরে। তাহলে কথাটা হচ্ছে কেমন দেখেন, আপনার ক্রয় মূল্য যা আছে এইটার সঙ্গে লাভ ক্ষতি করে আপনি বিক্রয় মূল্য বের করতে পারেন। বিক্রয় মূল্য তো ফিউচার সেন্স। ঠিক আছে, আগে তো কিনবেন, তারপরে তো কমাবেন বা বাড়াবেন, তারপরে তো আপনি বিক্রি করবেন, তাই না? তাহলে এক কথায় শেষ। প্রফিট বা লস বললে কার সাথে কার সম্পর্ক? আমরা বলবো কস্টের সাথে সেলের সম্পর্ক, কথা শেষ। ভাই ডিসকাউন্ট বললে কার সাথে কার সম্পর্ক? আপনি আজকে বাটার দোকানে গেছেন একটা শু কেনার জন্য, বাটা আপনাকে বলতেছে যে ভাই আজকে যদি আপনি এই শুটা কেনেন আপনাকে আমি 20% ডিসকাউন্ট দিব। একটু ভালো করে বুঝেন, বাটা আপনাকে 20% ডিসকাউন্ট দিতে চাচ্ছে। তাহলে এখন বলেন, বাটা আপনাকে 20% ডিসকাউন্ট দিবে কার উপরে? ওই জুতা বানাইতে কয় টাকা খরচ হয়েছে তার উপরে, নাকি জুতার গায়ের দাম থেকে? ডেফিনেটলি জুতার গায়ের দাম যা আছে সেখান থেকে আপনাকে 20% ডিসকাউন্ট দিবে। তাহলে গায়ের দামকেই তো আমরা কি বলি, ট্যাগ প্রাইস। ছোট করে বললে তো ট্যাগ প্রাইসই বলা হয়, তাই না? তাহলে সহজ কথা, ডিসকাউন্ট বললে ট্যাগের সাথে সেলের সম্পর্ক, নট সেলের সঙ্গে ট্যাগের সম্পর্ক। আমরা অনেকে ভুল করি এই জায়গাটায়, আমরা বলি স্যার ডিসকাউন্ট দিতে হয় সেলের উপরে, জীবনও সেলের উপরে না, ডিসকাউন্ট দিতে হয় ট্যাগের উপরে।
গায়ের দাম থেকে ডিসকাউন্ট দিলে তারপরে কি হয়, আপনার সেল প্রাইসটা আসতেছে। তাহলে সহজ কথা, ডিসকাউন্ট বললে ট্যাগের সাথে সেলের সম্পর্ক, কখনোই সেলের সঙ্গে ট্যাগ বলবেন না ভাই, উল্টা কথাটা বলবেন না, ঠিক আছে? তাহলে আরেকবার একটু চট করে দেখে নিই আমরা। প্রফিট বা লস বললে কার সাথে কার সম্পর্ক, কস্টের সাথে সেলের। ভাই ডিসকাউন্ট বললে কার সাথে কার সম্পর্ক, আপনার ট্যাগের সঙ্গে সেলের। লাস্ট ওয়ান, মার্কআপ বললে কার সাথে কার সম্পর্ক, কস্টের সঙ্গে ট্যাগের। ঠিক উল্টা রিলেশনটা আবার দরকার হয় যে কস্টের সাথে সেলের কিসের সম্পর্ক, প্রফিট লস। ট্যাগের সাথে সেলের কিসের সম্পর্ক, ডিসকাউন্ট। তাহলে বলেন কস্টের সঙ্গে আমাদের ট্যাগের কিসের সম্পর্ক, মার্কআপ। এখন কোশ্চিন, রিলেশন কেন চেক করব? টপিক চিনতে হবে, বুঝলাম, ঠিক আছে। কস্ট প্রাইস কি জিনিস বুঝতে হয়, ট্যাগ প্রাইস কি জিনিস বুঝতে হবে, মার্কআপ কি জিনিস বুঝতে হবে, ভালো কথা বুঝলাম। কিন্তু রিলেশন কেন দরকার? এইবারে আসেন, রিলেশন কেন দরকার সেটার ব্যাখ্যাটা শোনেন আগে। ধরেন একটা কোশ্চেন আপনাকে বললো যে একটা কলম 40% মার্কআপ করে আমরা কি করছি, মার্কআপ করছি, মার্কআপ করা হয়েছে 40%। এখন কোশ্চেন, স্যার আপনাকে যে 40% মার্কআপ করতে বললো, কার উপরে আপনি মার্কআপ করবেন? এটা কি কোশ্চেন বলে দিবে? জীবনেও কোশ্চেন বলে দিবে না। তার মানে আপনাকে এখন বুঝতে হবে মার্কআপ মানে কার সাথে কার সম্পর্ক, কস্টের সাথে সেলের, কস্টের সঙ্গে ট্যাগের। তার মানে আপনাকে কস্ট প্রাইজের উপরে 40% বাড়ায় ট্যাগ প্রাইস নির্ধারণ করতে হবে। এইটা কোশ্চেন জীবনেও বলে দিবে না যে আপনি কস্ট প্রাইজের উপরে 40% মার্কআপ করেন এবং 40% মার্কআপ করলে সেটা ট্যাগ প্রাইস হবে, এটা কোশ্চেন বলবে না ভাই। এই কারণে আপনার রিলেশন জানা লাগবে যে মার্কআপ বললে কার সাথে কার সম্পর্ক, করলেন 40%। এরপরে কোশ্চেন আপনাকে বললো যে আপনার কিন্তু তাতে 30% ডিসকাউন্টে জিনিসটা বিক্রি করছেন। কত পার্সেন্ট ডিসকাউন্টে? 30% ডিসকাউন্ট। কোশ্চেন কি আপনাকে বলবে যে ভাই ডিসকাউন্ট দেন কিন্তু ট্যাগের উপরে? জীবনেও কোশ্চেন আপনাকে বলবে না। আপনাকেই এখন রিলেশন চেক করতে হবে যে ডিসকাউন্ট মানে কার সঙ্গে কার সম্পর্ক, ডিসকাউন্ট মানে ট্যাগের সাথে সেলের সম্পর্ক। তার মানে ট্যাগ প্রাইজের উপরেই আমরা কি করব, আমরা ডিসকাউন্ট দিব 30%। তাহলেই আমি বের করতে পারবো হচ্ছে কোন প্রাইস, সেল প্রাইস। আপনাকে আবার বলা হইলো 30% ডিসকাউন্ট দেওয়ার পরও আপনার 20% প্রফিট হয়েছে। কত পার্সেন্ট প্রফিট? 20% প্রফিট। এখন আবার আপনি টেনশন, আল্লাহ প্রফিট করব, কার উপরে প্রফিট করতে হয়? এই যে রিলেশন, প্রফিট বা লস হইলে কার সাথে কার সম্পর্ক, কস্টের সাথে সেলের সম্পর্ক। এই কারণে এই ধরনের কোশ্চেনগুলোর জন্য আপনাকে রিলেশন ম্যান্ডেটরি জানতেই হবে। আপনি রিলেশন না জানলে কার উপরে মার্কআপ করবেন ভাই? আপনি রিলেশন জানেন না, কার উপরে ডিসকাউন্ট দিচ্ছেন? আপনি রিলেশন বোঝেন না, কার উপরে আপনি প্রফিট বা লস করতেছেন? এই কারণে রিলেশনগুলো ডেফিনেটলি জানতে হবে। আমরা টপিকগুলো চিনছি, আমরা 2 নাম্বার কাজ রিলেশনগুলো চেক করছি। এইবারে 3 নাম্বার আমাদের মেইন কাজ। এতক্ষণ কি তাহলে মেইন কাজ করি নাই? না, করছেন ডেফিনেটলি, এগুলো মেইন কাজ। কিন্তু 3 নাম্বার যেটা আমাদের জন্য দরকার সেটা হচ্ছে ক্যালকুলেশন করা। কিভাবে এগুলোকে ক্যালকুলেশন করতে হবে, কিভাবে এগুলোকে ইউজ করতে হয়, এই জিনিসগুলো জানাটা হচ্ছে আমাদের সব থেকে জরুরি এখন। তাহলে চলেন এবারে আমরা যেহেতু 2টা পার্ট আমরা শেষ করে ফেলছি, আমরা এখন ক্যালকুলেশন করাটা শিখব, যেটা আমাদের জন্য নট অনলি এমসিকিউ, এই কাহিনীগুলো রিটেনেও আমাদের কাজ করে। যে এমসিকিউ বলেন রিটেন বলেন, অলমোস্ট এই চ্যাপ্টারের ম্যাক্সিমাম পোর্শন হচ্ছে সেম। রিটেনে শুধু কি করতে হয়, আমাকে ল্যাঙ্গুয়েজগুলো লিখতে হচ্ছে। আর এমসিকিউতে এত কিছু ল্যাঙ্গুয়েজ লেখার দরকার নাই, ক্যালকুলেশনগুলো করে যা উত্তর আসবে সেটাই আমি খুঁজে দেখব।